আপনি জানলে অবাক হবেন যে রিয়াল মাদ্রিদ লাস্ট 10 বছরে 6বার চ্যাম্পিয়ন্স লিগ জয় করেছে। একমাত্র এসি মিলান ছাড়া ইউরোপের কোনো ক্লাবের 6-এর অধিক চ্যাম্পিয়ন্স লিগ জয় করার ইতিহাস নেই। আরও অবাক করার বিষয় হচ্ছে রিয়াল মাদ্রিদ এই বিগত বছরগুলোর ভিতরেই থ্রি-পিট চ্যাম্পিয়ন্স লিগ জয় করেছে, 2016, 2017 এবং 2018। এটাও আপনাকে মনে করিয়ে দেই রিয়াল মাদ্রিদ লাস্ট 3 সিজনের 2বার চ্যাম্পিয়ন্স লিগ উইনার। এবং এটাও ভুলে যায় না যে রিয়াল মাদ্রিদ লাস্ট সিজনেও ইউরোপ সেরার মুকুট পড়েছে। কিন্তু রিয়াল মাদ্রিদ এই সিজনে চ্যাম্পিয়ন্স লিগ জিততে না পারায় এমনভাবে ট্রিট করা হচ্ছে যেন রিয়াল মাদ্রিদ 2 যুগ হলো চ্যাম্পিয়ন্স লিগ জিতে না। ইভেন কিছু রামছাগল দাবি করতেছে বাপদাদার আমলের গল্প এখন আর খায় না, 2024 সালে যেটা চ্যাম্পিয়ন্স লিগও নাকি বাপদাদার আমলের গল্প। অথচ সময় কেটেছে মাত্র 10 মাস। লাস্ট 6 সিজনে রিয়াল মাদ্রিদ 3বার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে। ওইদিকে আমাদের রাইভালরা 7 বছর পরে এবার কোয়ার্টার ফাইনালের গন্ডি পেরোতে পেরেছে। ইভেন 2022 সালেও যদি ফুটবলের জন্ম হয়ে থাকে, তারপরেও রিয়াল মাদ্রিদের 2টা চ্যাম্পিয়ন্স লিগ আছে। আসলে রিয়াল মাদ্রিদ জিততে জিততে এমন একটা উচ্চতায় চলে গেছে যে রিয়াল মাদ্রিদ যদি চ্যাম্পিয়ন্স লিগ জিতে সেটা খুবই সাধারণ ব্যাপার, আর যদি জিততে না পারে সেটা মস্ত বড় সম্মানের। এইদিকে মাদ্রিদিস্তাদের এক্সপেকটেশন এতটাই বেড়ে গেছে যে রিয়াল মাদ্রিদ যদি এক সিজন চ্যাম্পিয়ন্স লিগ জিততে না পারে এমন ইমোশনাল হয়ে যায় যেন রিয়াল মাদ্রিদ 10 সিজন হয়ে গেছে চ্যাম্পিয়ন্স লিগ উইন করতে পারে না। রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগ জিততে না পারলে ইউরোপের সব ক্লাব একসাথে হয়ে সেটা উদযাপন করে। রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগ জিতবে না মানে অন্য সব ক্লাবের শেষ সিজনের সুযোগ, সো একসাথে উদযাপন করাটাই স্বাভাবিক। অন্য সব ক্লাব চ্যাম্পিয়ন্স লিগ জিতলে সেটা হয় ব্রেকিং নিউজ, আর রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগ জিততে না পারলে সেটা সবচেয়ে বড় নিউজ। এটাই অবাক করা যে রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগ জিতেনি। আসলে গোটা ইউরোপের ফুটবল চলে রিয়াল মাদ্রিদ বেস। রিয়াল মাদ্রিদের সাফল্য ব্যর্থতার উপর নির্ভর করে অন্য সব দলের ভাগ্য। এটাই হলো রিয়াল মাদ্রিদের গ্রেটনেস। আলা মাদ্রিদ।